আমি মাঝে মাঝে একটা কাহিনী বলি, এখনো বেঁচা আছে দেখা বলি, নাইলে বলতাম না। ওই লোকটা এখনো বেঁচা আছে, ইচ্ছা করলে ওকে আনা যায়, কিন্তু অনেক দূর, অনেক খরচ হবে। মাদ্রাসাগুলোতে খাদেম থাকে, খাদেম খাদেম থাকে না? আপনার মাদ্রাসায় নাই খাদেম? আবার মাদ্রাসাওয়ালারা চালাক, কোন চালাক চুলাক মানুষে খাদেম রাখে না, একটু কি কি সাদা সিদারে খাদেম রাখে, ঠিক না? কম টাকাও দেওয়া যায়, আবার কামও ঠিক মতো করানো যায়। তো এক মাদ্রাসার খাদেম, তো পোলাপান তো বাচ্চা, তো বাচ্চাই হেফজোখানার খাদেম, তো বাচ্চারা ওটারে ডাকতো গরু, কি ও কিচ্ছু বলতো না। একদিন বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, খানা আনতে দেরি হইতেছিল বৃষ্টির কারণে, তো ছেলেরা চিৎকার দিতেছিল, গরুটা কই গেল? তো চিৎকার শুনা ও বৃষ্টির ভিতরে খানা নিয়ে আসতেছিল। আবার সাদা সিধা মানুষ চেতলে অনেক চেতে, ঠিক না? আইসা খানা নামায় দিয়া মোহতামিম সাহেবরে যা বলতেছে, চাকরি করবো না। কই ক্যা? এডি কোনো পোলাপান পালেন? এডি কোনো পোলাপান? সারা মহল্লা শুনতেছে আমারে গরু কয়া ডাকতেছে, এডি পোলাপান? কি পড়ান এডি রে? মোহতামিম সাহেবরে আধা ঘন্টা শুনাইছে, মোহতামিম সাহেব চুপচাপ, চাকরি ছেড়ে গেছে। রাত্রে 2টা-3টার সময় আইসা খটখটাইতেছে দরজায়, মোহতামিম সাহেব খুলছে, দেখে ওই খাদেম। এত রাত্রে? চাকরি করবো। দিনের বেলাও তো বলতে পারতি, যদি বুঝা যাই। এখন দেখছি গরম গরম, দেখছি গরম গরম, আইসি গরম গরম বলতেছি। কি দেখা তুই চাকরি করবি? এতদিন না দেখা করতাম, এখন দেখা করবো। কি দেখছস? জান্নাতি তো চিনি না, যার মাটি মুস্ক, যার গাছ হবে জাফরান, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, কোরআন বাড়ি বলে নাই, কোরআন বলে মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। 2 থানার রাজত্ব আর কি রাজত্ব, 1 থানার রাজত্ব আর কি থার রাজত্ব। বাংলাদেশ উপরে দেখা আসলাম, একটা ম্যাপ আছে আপনাদের মেহমানখানায়, ওয়ার্ল্ড ম্যাপ। আমি অনেকক্ষণ টোকায়া বাহির করছি বাংলাদেশ কোন জায়গায়, যেটা তো ম্যাপের ভিতরে চোখেই দেখা যায় না। এটার রাজত্ব পাইলেই কি পাইল? এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিবে। কমসে কম মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা, যেটা কমপ্লিট বানায় দিবে। দুনিয়ায় কত সোসাইটি আছে, গয়না হাতের করে গোনা যায়। বাংলাদেশে কয়টা সোসাইটি আছে জানেন? উন্নত সোসাইটি বলমু? গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা, আর কোনো উন্নত সোসাইটি নেই। 5-6টা আছে। এরকম প্রত্যেক দেশেরটা গোনা যায়। আপনার জান্নাতে তো কোটি কোটি সোসাইটি হবে, বিশ্বাস হয় না? চলেন একটা শুনায়া দিই। এই মাদ্রাসায় যারা এই বছর হাফেজ হয়েছে, ওদেরকে আল্লাহ জান্নাতে বিশেষ একটা সোসাইটি দিবে। জান্নাতে বিশেষ একটা নদী আছে, লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মদিনাতুম মিন মারজান, মারজান পাথর দিয়ে একটা শহর বানায় দিবে। লাহু 70 আলফা বাবান, ওই শহরে ঢুকতে 70,000 গেট থাকবে। আলা কুল্লি বাবিন 70 আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, 490 কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। কত? হাফেজ, হাফেজ, হাফেজ। হ্যাঁ, আরে আজকে মিষ্টি কিনা নিয়ে যেও বাড়ি, মিষ্টি কিনা নিয়ে যেও হাফেজরা, মিষ্টি কিনা নিয়ে যেও। 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে।
শুধু গার্ড অব অনার দিবে না, সবার হাতে উপটোকন থাকবে, জান্নাতের উপটোকন। আর সবার মুখে স্লোগান থাকবে, হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনকে সুরক্ষা করার কারণে তোকে এই পুরস্কার দিলাম। একবার দিবে না, যতবার যাবে আর বাহির হবে। মা বাবা যখন ওই শহর ঘুরতে যাবে তো মা বাবাকেও সেলুট দিবে, মা বাবাকে পুরস্কার দিবে, আত্মীয় স্বজনকে দিবে। আপনার জান্নাতে কোটি কোটি সোসাইটি হবে, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বানাবে একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা নিম্নমানের বিল্ডিং। সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হবে একটা ইট হীরা, একটা ইট মুক্তা। ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া, ছাদে ডালাই দিবে মুক্তা দিয়া। কোন সিমেন্ট না, মুস্ক দিয়া। মুস্ক, সিমেন্টের জায়গায় মুস্ক ব্যবহার করবে। দুটা ইটকে জোড়া দিবে মুস্ক দিয়া। সমস্ত ফার্নিচার হবে 8 প্রকারের জিনিস দিয়া। ফার্নিচার কি, আসবাবপত্র, এমনকি চামচটা পর্যন্ত হবে সোনা, নাইলে হবে রূপা, নাইলে হবে জবরজুত, নাইলে হবে চমররুত, নাইলে হবে ইয়াকুত, নাইলে হবে মারজান, নাইলে হবে মুক্তা, নাইলে হবে হীরা। জান্নাতে ফল ধরবে এই 8 প্রকার গাছে। হায় হায় হায়, কাঠের গাছে এখন ফল ধরে। এই জন্য স্বাদ একটা, মজা স্বাদ একটা, ঘ্রাণ একটা, তারপরে রং একটা। আর জান্নাতে ধরবে সোনার গাছে, প্রত্যেক কামড়ে কামড়ে 70টা চেঞ্জ হবে। আর যুক্তি বলে ঠিক আছে, কাঠের কেজি 15 টাকা আর সোনার কেজি বর্তমানে 2.5 কোটি টাকা। কত? কত বর্তমানে আজকের বাজারে? 2.5 কোটি টাকা কেজি। আর কাঠের কেজি কত? কি কত? আরে কত? 15 টাকা। এই জন্য ওটার ভিতরে রং একটা, স্বাদ একটা, ঘ্রাণ একটা। আর জান্নাতে ধরবে সোনার গাছে, প্রত্যেক কামড়ে কামড়ে 70টা চেঞ্জ হবে। দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতে সমস্ত ফল থাকবে, এছাড়া নতুন কোটি কোটি থাকবে। হাদিসে আছে একদিন আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতীদেরকে। ফেরেশতা যখন নিয়ে আসবে না, দেখা কইবে এটা তো মাথার উপরে ঝুলতেছে, এটা কি পাঠাইছে আল্লাহ? খায়া দেখ, কাট আগে কাট। তো কাটবে, দেখবে জান্নাতে যত ফল আছে সবগুলোর কালার এটার ভিতরে আছে। ফেরেশতা বলবে নাকে লাগা, তো জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতরে আছে। তাই এদের খায়া দেখ। তো মুখে জিহ্বায় লাগাবে আর একটা চিৎকার দিয়ে উঠবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাকাল হামদ, আল্লাহ তোর প্রশংসা। সমস্ত ফলের মজা দেখি এটার ভিতরে ঢুকানো আছে। জিজ্ঞাসা করবে এটা হইলো কি কইরা? কোরআন মনে হয় পড়িস নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। এটাই তো বলছে, তোরে তাক লাগায়া দিব, এরকম বানায় বানায় রেখে 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় সিলাবে আল্লাহ কুদরত দিয়া। কোন দর্জির হাত লাগতে দিবে না, ডিজাইন করবে আল্লাহ কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? কে? কে? পোশাকের ডিজাইনও করবে আল্লাহ কুদরত দিয়া। পোশাকের ডিজাইনও করবে আল্লাহ কুদরত দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, বাজ বাঁধতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। পড়াইও দিবে আল্লাহ, খোলাইও দিবে আল্লাহ। পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3
কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি। যুবক নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি, নাইলে সব ফালায়া দিতাম এখন। তোকে ফিতাটাই না দেখায়া দিতাম ওই লেহেঙ্গা এরকম করলে কেমন হবে, কোন পর্যন্ত দেখা যাবে। আল্লাহ রসুল বলছে পাও দেখা গেলে, যদি আজকে পাও দেখাইতো তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। ওই লেহেঙ্গা যখন এরকম করবে, যেই পর্যন্ত দেখা যাবে, ও যুবক তুইও হুশ হারায় ফেলবি। 40 বছর হুশ থাকবে না, গালে চিমটি দিয়া হুশে আনবে, কইব খালি লেহেঙ্গা লারা দিলাম তাতেই তোর হুশ নাই, খুলা হালাইলে কি আল্লাহ জানে। হায় হায় হায়, দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। আল্লাহর রসুল হাঁটার বর্ণনা দিছে, দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, ওহো আমার মন চায় আল্লাহর কাছে বলতে যে আল্লাহ একবার দেন না, একটা মজলিসে দেন না, একটু সরায় দেখায় দেন। হ্যাঁ, যখন হাঁটবে ওর হাঁটার থেকে লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায়া পড়বে, সবাই বুঝবে রানী হাঁটতেছে। ওই হুর যার হাসিতে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে, পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে, ওই হুরেরা পর্যন্ত রানীর হাঁটা দেখা আঙ্গুল দাঁতের নিচে দিয়া চাবাইতে থাকবে আর ঈর্ষা করতে থাকবে। এরকম রূপ একজন আরেকজনের খোঁচা দিয়া বলবে রানী রানী রানী, তুই তো হুর, ওটা রানী, ওটা ফার্স্ট লেডি, ওটা ফার্স্ট লেডি, এটা রানী, তুই তো হুর শুধু, এটা রানী। এই জন্যই তো আম্মা জান বলছেন এক সময় হুরদের সাথে আমাদের ঝগড়া হবে, আল্লাহ রেফারি থাকবে। কে রেফারি? কে? আল্লাহ। ঝগড়া হবে, নাহনুল খালিদাতু ফালা নাবির, আমরা জান্নাতে জন্ম, আমরা জান্নাতেই ছিলাম, আমাদের স্বামীদের সাথে কখনো ঝগড়া হয় নাই। লম্বা হুরেরা শোনাবে আর দুনিয়ার মা বোনরা খালি শুনবে। যখন ওরা চুপ হবে তখন দুনিয়ার মা বোনরা বলবে নাহনুল আরাম, দুনিয়ার মা বোনরা বলবে নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি তোমরা নামাজ পড়ো নাই। নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না, আমরা উজু করছি তোমরা উজু করো নাই। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি তোমরা রোজা রাখো নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রাত সদকা করছি তোমরা কিচ্ছু করো নাই। খালি দেখতেছো তোমরা এইখানে জন্ম আর স্বামীর লোকে ঝগড়া করো নাই, আমরা তো সব করতে করতে জান্নাতে আসছি। তারপরে আম্মা জান বলে ফাগালাবনা হুন্না, আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিবেন দুনিয়ার মা বোনরা জিতে। ও হুর তোমরা হারা গেছো, ওই জান্নাতই তো চিনে না। আপনি শিখবেন, জানবেন, দুই একটা বলবো, ওই আঙ্গিনেই বয়ে রয়েছেন আপনি। একদিকে মসজিদ, একদিকে মাদ্রাসা, আলেম ওলামার পরিবেশ। মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, মাদ্রাসার সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আলেম ওলামাদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আল্লাহ ওয়ালাদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, দিনদারির সাথে যার যত বেশি সম্পর্ক হবে, রোজা নামাজের সাথে যার যত বেশি সম্পর্ক হবে। আসতেছে সামনে রমজান, এই রমজানের সাথে যার যত বেশি সম্পর্ক হবে। আসতেছে সবে বরাত, বড় বরকতময় রাত, ওই রাতে যার সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আলেমদের সাথে জিজ্ঞাসা করা, আল্লাহ রসুলের সাথে যার যত বেশি সম্পর্ক হবে। হায় হায়, সম্পর্ক যদি নাই হইতো তাইলে বোলা ঈশা আপনাকে কেন দেখা দিত? দেখে না দেখা দেয়। যদি জিজ্ঞেস করুন তো
দেখে না দেখা দেয়? জোরে বলেন না, এরা তো শুনতেছে না। দেখে না দেখা দেয়? হ্যাঁ, আপনার বলা আইসা কেন দেখা দিল? সম্পর্ক যদি না থাকে তো কি নাই? এই মজলিসও থাকতে পারে যে আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছে। আমি হাত উঠাইতে বলবো না, থাকতে পারে। স্টেজও আছে, এটা আমার কোনো সন্দেহই নাই। স্টেজে যে আছে এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার সামনেও থাকতে পারে। এই গ্রামে মা বোনও থাকতে পারে, যাকে আইসা দেখা দিছে। সম্পর্ক না থাকলে দেখা দিল কেন? তাও বলা আইসা। মদিনা কই, বলা কই, মক্কা কই, বলা কই। সন্ধ্যা হইলে যেখানে সংযোগ শেষ হয়ে যায়, ওই বলা আইসা কেন দেখা দিল? আল্লাহ রসুলের সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক। ওলামা তো আমাকে বলতে দেয় না, আর আমারও একটা স্বভাব, আমি কিতাবের নাম বলি না। এটা আমারও একটা দোষ। ওলামা মাঝে মাঝে জিজ্ঞেস করে কই পাইলেন, কিন্তু কিতাব আমার কাছে আছে, যে কিতাবে আমি পাইছি। কিতাব আমার কাছে আছে, নাম বলবো না। এটা আমার স্বভাব, আমি বলি না। আমি দুনিয়া ঘুরা ঘুরা নিয়ে আসছি, দুনিয়া ঘুরা ঘুরা আমি ওই কিতাব বাহির করে আনছি। আমি বলি তোমরা খুঁজতে থাকো, একদিন না একদিন পাবে। আমার মতো খোঁজো, পাবে। কিন্তু কিতাবের নাম বলবো না। ওই কিতাব এখানে পাওয়াও যায় না। সম্পর্ক রাখেন না। হইতে পারে মসজিদে বৈশাখ পলসে রাত পার হবেন, মসজিদে বৈশাখ। হইতে পারে এই মাদ্রাসায় বৈশাখ পলসে রাত পার হবেন। আমি মাঝে মাঝে একটা কাহিনী বলি, এখনো বেঁচা আছে দেখা বলি, নাইলে বলতাম না। ওই লোকটা এখনো বেঁচা আছে, ইচ্ছা করলে ওকে আনা যায়, কিন্তু অনেক দূর, অনেক খরচ হবে। মাদ্রাসাগুলোতে খাদেম থাকে, খাদেম থাকে না? আপনার মাদ্রাসায় নাই খাদেম? আবার মাদ্রাসাওয়ালারা চালাক, কোন চালাক চুলাক মানুষে খাদেম রাখে না। একটু কি কি সাদা সিদারে খাদেম রাখে, ঠিক না? কম টাকাও দেওয়া যায়, আবার কামও ঠিক মতো করানো যায়। তো এক মাদ্রাসার খাদেম তো পোলাপান, তো বাচ্চা তো বাচ্চাই, হেফজোখানার খাদেম তো বাচ্চারা ওটারে ডাকতো গরু। কি? ও কিচ্ছু বলতো না। একদিন বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, খানা আনতে দেরি হইতেছিল বৃষ্টির কারণে। তো ছেলেরা চিৎকার দিতেছিল, গরুটা কই গেল? তো চিৎকার শুনা ও বৃষ্টির ভিতরে খানা নিয়ে আসতেছিল। আবার সাদা সিধা মানুষ চেতলে অনেক চেতে, ঠিক না? আইসা খানা নামায় দিয়া মোহতামিম সাহেবরে যা বলতেছে, চাকরি করবো না। কই ক্যা? এডি কোনো পোলাপান পালেন? এডি কোনো পোলাপান? সারা মহল্লা শুনতেছে আমারে গরু কয়া ডাকতেছে। এডি পোলাপান? কি পড়ান এডি রে? মোহতামিম সাহেবরে আধা ঘন্টা শুনাইছে। মোহতামিম সাহেব চুপচাপ, চাকরি ছেড়ে গেছে। রাত্রে 2টা-3টার সময় আইসা খটখটাইতেছে দরজায়। মোহতামিম সাহেব খুলছে, দেখে ওই খাদেম। এত রাত্রে? চাকরি করবো। দিনের বেলাও তো বলতে পারতি, যদি বুঝা যাই। এখন দেখছি গরম গরম, দেখছি গরম গরম, আইসি গরম গরম বলতেছি। কি দেখা তুই চাকরি করবি? এতদিন না দেখা করতাম, এখন দেখা করবো। কি দেখছস? কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আমি পলসেরাতের পাশে যেয়ে দাঁড়ায় রয়েছি, চুলের মতো চিকন, তলোয়ারের মতো দাঁড়, পাও দিমু কি দিমু না, ভয়ে ভয়ে দাঁড়ায় আসি। একটু পরে দেখতেছি আমগো হেফজোখানার পোলাপান্ডি পিছের থেকে হইহুল্লা করতে করতে আইতেছে। ওরা যখন পলসেরাতের কাছে আইছে, পুরা পলসেরাত হাইওয়ে হয়ে গেছে, 70 লাইনের হাইওয়ে।
ওলামা তো আমার কথা মানবে না। এই উম্মত পুলসেরাতে পা দিলে পুলসেরাত হাইওয়ে হয়ে যাবে। সবগুলা পুলসেরাতে উঠছে আর দৌড়াইতে দৌড়াইতে দুষ্টামি করতে করতে পার হইতেছিল। একটা পিছে রয়ে গেছে, ও আমাকে দেখা ফেলছে, তো সবদিরে আওয়াজ দিছে, ওই তোরা কই যাস? আমাকে গরুটা দাঁড়ায় রয়েছে, ওরে নিবি না? বলে সবগুলা ফিরা চলে আসছে, আমাকে চ্যাঙ্গুলা কইরা, চ্যাঙ্গুলা বোঝেন? হাত পাও দইরা শূন্য কইরা আমাকে পুলসেরাত পার করায় দিছে। আমি ঘুমের থেকে জেগা গেছি, আমি আজকার থেকে চাকরি করমু, চোখে দেখা করবো। এই জন্য আমি বলি এই মাদ্রাসার সম্পর্ক হতে পারে একদিন আপনি এটার ভিতরে বসে পার হবেন। মসজিদের সম্পর্ক হতে পারে একদিন আপনি মসজিদে বসে পার হবেন। আলেম ওলামার সম্পর্ক আপনাকে আঙ্গুল ধরে পার করায়। দিনের সম্পর্ক দিন আপনাকে পার করায় দিবে। যদি পার না করাবে তো কোরআন কেন বলবে ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা? আল্লাহ তো ফজরের কথা বলছেন। ফজরের নামাজ প্রত্যেক মুসল্লিকে হাতে ধইরা আঙ্গুলে ধইরা জান্নাতে ঢুকায়া ছেড়ে মাশহুদা, সমস্ত ঘাটিতে পাহারা দিবে। ওর সামনে যে আসবে ফজরের নামাজ বলবে সর এখান থেকে। এমনকি মুনকার নাকিরকে পর্যন্ত বলবে ল কাগজ ল কলম, এর কাছে জিজ্ঞাসা করবি না, কি জিজ্ঞাসা করার দরকার, জবাব লেখা দিয়া দিতেছি। জিজ্ঞাসা করবে তুই কে? বলছে ফজরের নামাজ শুনতে দেরি, মুনকার নাকির সরা যেতে দেরি করবে না, উঠান করছি। এই সম্পর্কগুলা কাজে দিবে। বাকি তো দেখাইলাম। কি চান জান্নাত? আরে চান জান্নাত বলার সময় নেই। আবার যদি কোনোদিন আসি নবীনগরে, তাহলে শোনায় দিব জান্নাত ইনশাআল্লাহ। আগেই মনে করায় দিবেন আমাকে যে জান্নাত শুনতে চাই, শোনায় দিব জান্নাত। যুবক এমন শুনান শুনামো, তুই রাত্রে যে বালিশ কামড়াইতে থাকবি আর কবি হুজুরের শুনাইল কি? হইতে পারে ওই রাত্রেই তোরে সকালে জান্নাতের পানি দিয়ে গোসলও করায় দেব। আমার কাছে জান্নাত আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সময় নাই। নাহলে তো এই যুবক করে ল্যাংটা করে দেওয়া যায় জান্নাত শোনায়। ওরা তো লঙ্গি খুলা মাথায় বান্ধা পাগল হয়ে যাবো যে জান্নাত। বুলা যাইব ইন্টারনেট, বুলা যাইব 14 তারিখ, বুলা যাবে 31 নাইট। আমি তো চাই উপরে জান্নাত শোনায় পাগল বানাইতে। ডেলি 100 বার হবে 14 তারিখ, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় ডিজাইন কয়টা? ওটা জান্নাতের ডিজাইনের অভাব নাই। হায় হায় হায়, ডিজাইন আর কালারের অভাব নাই জান্নাতে। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে কি আকর্ষণের কিছু নাই? আয় জলদি আয়, জলদি আয়। ওরা ভাববো বাইক পাইবো কই? আল্লাহ সুপার বাইক জান্নাতে বানায় রাখছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি সচক্ষে দেখবা যুবক তোমাকে কতটুকু ভালোবাসে। দুনিয়ার মতো ছলনা না। ফুলও নিল, হোটেলেও খাইলো, পার্সেলও নিল, তারপরে বাড়ির যে স্যাকও দিল, ঠিক না? ওই যে চেহারা দেখা যায় স্যাক খাওয়া, সবগুলোর চেহারায় কয় স্যাক খাওয়া, খালি স্যাক। এই পর্যন্ত জুতা দেখছে কয়বার আল্লাহ জানে, জুতা পর্যন্ত দেখায় দিছে একবারে সাইজ। অথচ ফুলও লয়ে গেল, হোটেলেও খাইলো, আবার পার্সেলও লয়ে গেল। পারলো না ওর কলিজাটা বুনা করে লয়ে যেতে। বাড়ির যে দিছে পোলার বাসায় স্যাক, ঠিক না?
আগেও যে কইছে পরেও যে কইয়া স্যাক দিয়া দিছে, ঠিক না? কি সত্য তো? চেহারায় তো কয় আমি অলিও না আবার কিন্তু খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, এই জন্য আমি একটু বেশি দেখি। ওই জান্নাত মিলবে, রাজি? পাক্কা? কে কে চাই জান্নাত মনের থেকে? পাক্কা? তাইলে কিন্তু সম্পর্ক জড়তে হবে, রাজি? নামান সম্পর্ক জোড়েন মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, আলেমের সাথে, ওলামাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে। এটা আল্লাহওয়ালাদের জায়গা। মৌলানা সালাউদ্দিন সাহেব আপনাদের এইখানে ছিল, আমরাও ছোটবেলা ওনাকে দেখছি। আমি ওনাকে যখন লালবাগে দেখছি তখন আমার দাড়িও ছিল না। যাত্রাবাড়ি যখন গেছে তখন আমার দাড়িও উঠতেছে। হেদায়েতুল্লাহ সাহেব আর উনি একসাথে ছিলেন, দুইজন একসাথেই ঘুরতেন। ওই আল্লাহওয়ালাদের জায়গা এটা। বাংলাদেশের ভাগ্য এটা যে কদমে কদমে মসজিদ, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে ওলামা, কদমে কদমে আল্লাহওয়ালা। এটা বাংলাদেশের সৌভাগ্য।